আজিজে মিশর ইন্তেকালের পরে জ্ঞানী যিনি হবেন, বুদ্ধিমান হবেন, লেখাপড়া জানবেন, সেই লোক মিশরের বাদশা হবে। সেই লোকটা সেই কুয়ায় পড়ালো, সেই লোকটা মিশরের বাজারে বিক্রি হলো। 4-5 ঘন্টার কথা আমি বলতে সময় পাবো না, বলবো না। এখন এক কথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিভাবে কুয়ায় ফেললো, জামা কাপড় নিয়ে কোথায় গেল, রক্ত মাখালো, বকরির রক্ত, সব আপনারা জানেন। এই জায়গায় টাচ দেবো কেন? 7 বছর খরা হবে, 7 বছর মাল বিরাট আকারে মাল হবে। যে বছরে মাল হলো, মিশরের বাচ্চা মালগুলো সব একত্রিত করলো। বাদি যখন খরা দেখা দিল, তামাম মিশরের মানুষ, বিভিন্ন দেশের মানুষ সবাই মিশরের বাচ্চার কাছে আসলো। তখন বাদশা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু সবাই জানে ইউসুফ নবী মারা গেছে, ইউসুফ বাচ্চা ছেলে মারা গেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছেলে কাছে রাখতেন, সেই ছেলেটার নাম বনিয়ামিন। কিতাবে লেখা ওই বনিয়ামিনের নিজের ভাই হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সৎ ভাইরা, কলিজার টুকরা ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে দেবে বলে কুয়াতে ফেলে দিয়েছিল। পরে আপনার কি হয়েছে সব জানেন, আর বিস্তারিত বলবো না। এখন যখন খবর পেল মিশরের নতুন বাদশা হয়েছে, সেই বাদশা নাকি মাল দিচ্ছে গরিবদের। এরা চলে গেছে 10 জন, নিয়ে 10 জন গেছে। যত মাল 6 মণ, 4 মণ, 5 মণ, একটা লাল উঠে যত মাল ধরবে সব নিয়ে যাবে। যখন এসে বাদশার দ্বারস্থ হলো, আমরা ইয়াকুব নবীর ছেলে, বাপের যদি নাম থাকে সেই নামটা পরিচয় দিলে একটু লোক ভক্তি করবে, মাল মিডিয়াম বেশি দেবে। তা বলছে আচ্ছা তোমরা ইয়াকুব নবীর ছেলে, বাড়ি কোথায়? বলছে কেনানি। আচ্ছা 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 ভাইরা আমার বাবারেরা, ইয়াকুব নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ইব্রাহিম ও ইসহাক নবী, ইব্রাহিম নবীর বেটা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসহাক ওয়া ইয়াকুব, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তোদের বাড়ি কেনানে? বলছে আচ্ছা তা তোমরা কয় ভাই? বলছে আমরা তো 12 ভাই ছিলাম, একটা মারা গেছে, এখন ওই 11 ভাই আছে। বলছে মারা গেছে যে ভাই, কি করে বললো? নবীর ছেলে তো। বলছে মারা গেছে, ছোটবেলায় মারা গেছে। আচ্ছা আরেকটা ভাই? বলছে বাড়িতে আছে। তা বলছে স্যার যদি সেই ভাইটা রানী মাল দেবেন, তার 4-5 জন উপর মাল পায় মানে কি সুযোগ কেউ ছাড়ে? এমনি 50 গ্রাম গই যেতে গেলে ভাই দাও, আমার ছেলে আলাদা দাও, 4-5 জন মাল পাবে দুর্ভিক্ষের সময়। তা বলছে হ্যাঁ দেবো দেবো দেবো। তার নাম কি? বলছে বনিয়ামিন। আচ্ছা বুক ফেটে যাচ্ছে। বলছে আচ্ছা তাহলে দেবেন, সই করো। সই করা হলো, বিলে সই করলো। বলছে দেখো যদি ভাইটাকে আনতে না পারো তাহলে একজনে মাল দেবো না। ভাই যখন আনতে গেল, কলিজার টুকরা সবাই মিলে হাতে পায়ে ধরছে। আব্বা জানতো অন্ধ, চোখে দেখতে পাই না। বলে আব্বা কিছু মনে করবেন না, আমাদের খাওয়া হয় না, আমাদের বাড়িতে খুব অভাব, খেতে পারি না। মিশরের নতুন বাদশা এত মাল দেওয়া দিচ্ছে, 6 মণ 7 মণ করে মাল দিচ্ছে, যত মাল ধরবে সব মাল দেবে। কিন্তু আমি যখন আমার ভাইয়ের কথা বললাম, বললে তাহলে যাও গরু দেব, তাহলে আপনি আমার ভাইকে দেন, এক্সট্রা 6 মণ পাবো। বলছেন তোরা কি বলিস? এই বলে ইউসুফকে নিয়ে তোরা মেরে দিয়েছিস, আর বনিয়ামিনকে দেব না। কিতাবে লেখা অনুনয় বিনয় করে বনিয়ামিনকে আনা হলো।
মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রহরী দারোয়ানদের বলল, এই 10 জন যে 10 জন এসেছিল প্রথম, ওই 10 জনের আলাদা করে নাস্তা দেবে, একটা প্লেট কম পড়বে। যে লোকটা যে ছেলেটা রাঁধবে ওই ছেলেটার প্লেট যেন দেওয়া না হয়। 10 জনের দিল। ওরা 10 ভাই বলছে বনিয়ামিনের কই? যারা মারছিল বলছে প্লেট নাই, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে আছে, ওরা বসে আছে খায় না। হঠাৎ করে বলছে আপনি ভিতরে চলুন, ভিতরে খাবেন। খুশি 10 ভাই খুশি, ভিতরে যাচ্ছে। এইবারে ভিতরে গিয়ে দেখে বাদশার কাছে ভয়ে সন্তুষ্ট হয়ে বসে গেছে। এক মায়ের পেটের কলিজার টুকরা বাদশা জাহাপনার দিকে তাকাচ্ছে। বনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, বাবা তোর যে ইউসুফ ভাই মারা গেছে রে, ওইটা আমার কলিজার টুকরা ছিল, কি সুন্দর দেখতে, কি বলবো, পূর্ণিমা চাঁদের মতো তার চেহারা, ডান হাতের তালুর উপরে চাটুর উপরে একটা বড় তিল আছে, তাতে 7টা চুল আছে। ও কলিজার টুকরা রে, ইউসুফ তোমার ইউসুফ ভাই, ছোট ভাই এইরকম সুন্দর দেখতে ছিল, তার হাতে ছিল তিল। পাশে বসে দেখছে, কি সুন্দর বাচ্চা, কি সুন্দর দেখতে, দেখছে রুটি খাচ্ছে আর ভয়ে সন্তুষ্ট হয়ে বসে আছে। কিন্তু মানুষ এত সুন্দর দেখতে, হঠাৎ করে আব্বার কথা মনে উঠেছে। আমার আব্বা বলতেন এইরকম মানুষ এত সুন্দর দেখতে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাবেন বলে যখন প্লেটে হাত দিয়েছি, ডান হাতে তালুতে তিল আর ওতে 7টা চুল আছে। আব্বা গল্প করতেন, এই তো সেই হাত দেখা যাচ্ছে, এরকম একই রকম লাগছে। বনিয়ামিন খাওয়া বন্ধ করে দিয়ে বাচ্চার হাতের দিকে তাকিয়ে চোখের পানি জারি হয়ে যায়, ভয়ে কিছু বলতে পারে না। গো আমার আল্লাহ, বাচ্চার শরীরে এত গঠন, এত সুন্দর দেখতে, ফের আমার ইউসুফ ভাইয়ের মতো হাত। আল্লাহ গো, বাচ্চা জাহাপনা জিজ্ঞাসা করে, বনিয়ামিন কি হলো, খাও। বুক ফেটে যাচ্ছে, বলতে পারে না ভয়ে। বলবে লুবি, আমার দেখে ভাইয়ের কথা বলবে, অনেক কিছু ভাবতে পারে। বাদশা জাহাপনার মুখের দিকে তাকায় না, লজ্জা চুপ করে বসে আছে। ইয়াকুব নবীর ছেলে সম্মানে বাদশা ডেকেছে পাশে রে, কিন্তু নিজের ভাই জানে না এক মায়ের রক্ত, এক মায়ের পেটে 2 ভাই, ইউসুফ আর বনিয়ামিন। বাদশাকে বললেন, বাদশা জাহাপনা আমি কেন কাঁদছি, আমার কলিজা ফেটে যাচ্ছে। বাদশা, আমার একটা ভাই ছিল, ছোটবেলায় মারা গেছে। ওই ভাইটার কি সুন্দর চেহারা, বা গল্প করতেন, আর ডান হাতে একটা তিল ছিল বড়, তাতে চুল ছিল। ও বাদশা, আপনার হাতটা আমার সেই ইউসুফ ভাইয়ের মতো দেখতে, আমার ইউসুফ ভাইয়ের হাত এরকম ছিল। বাদশা বলেন, তোমার ইউসুফ ভাই মারা গেছে? বলে হ্যাঁ। হাতে তিল ছিল? বলে হ্যাঁ। দেখতে খুব সুন্দর? বলে হ্যাঁ। বলছি তোমার আব্বার নাম কি? বলছে আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বলি আমি আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না। আমার বুকে তুই আমার বুকে আয়, আমি তোর নিজের ভাই।
নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মতো হাতের মতো না, আমি তোর অরিজিনাল ভাই রে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বনিয়ামিন এদের কারোর সঙ্গে বলবি না আমি কে। ভাই এইটা অনেক লম্বা ঘটনা, আরো কিছুক্ষণ বলা দরকার ছিল, কিন্তু কমিটির তরফ থেকে বারবার বলছে একটুখানি ওয়াদা করতে। তো হুজুর কেবল আছেন, তবু আমার একটু বলতে বললেন, এই পর্যন্ত রাখলাম। আল্লাহ যদি তৌফিক দেয় পরে আবার বলবো। এলাকায় তো প্রচুর আসি, তো ইনশাআল্লাহুল আজিজ এরপরে আব্বা মা সব আসবে। অন্ধ অবস্থায় চিঠি লিখবে, ওই বনিয়ামিনকে ধরে রাখবে, বস্তার ভিতরে পেয়ালা ঢুকিয়ে দেবে। ইয়াকুব নবী অন্ধ অবস্থায় চিঠি লিখবে, মিশরের বাদশাহ আমার বনিয়ামিন চোর না, আমি আমার ইউসুফের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছি রে। ইউসুফ নাই, আমি চোখে দেখতে পাই না। ও মিশরের বাদশাহ, আমি ইয়াকুব নবী চিঠি লিখলাম, আমার ছেলে চোর না, চোর না। তুমি যদি আমার ছেলে বনিয়ামিনকে না ছাড়ো, আমি আমার ইউসুফ ইউসুফ করে অন্ধ, কিয়ামত দিন আল্লাহ তোমার বিচার করবে। তুমি আমার বনিয়ামিনকে ছেড়ে দাও। চা খেতে খেতে বিড়ি খেতে খেতে সময় পায়, বিড়ি খেলে আর কুল্লি করতে হচ্ছে, সেও একটা টাইম যাচ্ছে। আর অনেক লোক নিজে বিড়ি খেয়ে নিজে বুঝতে পারে না আমি কি খেয়েছি। এসে পাশে কথা বলছে, ভাই ভালো আছো, আসসালামু আলাইকুম। সে তখন তাড়াতাড়ি ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালো নেই ভাই সরে যাচ্ছে। তুমি এমন মানুষ, তুমি এসে সালাম দিলে লোক সরে যাচ্ছে। মসজিদে বিড়ি খেয়ে নামাজ পড়ছে আর মাটি মাথাতে আচ্ছা নাকের কাছে নাক থাকে না, মাটি একের নিচে পাথর, আর ফেরে সুবহান রাব্বিল আলা। আমার না কে ঘন্টায়, কাকার না কে ঘন্টায়। এ তখন বলছে, আল্লাহ আমি সুবহান রাব্বিল আলা বলতে পারছি না, নামাজ হোক না হোক তুই ক্ষমা করে দিও। আমার পাশে বিশ্বঘাতক এসে দাঁড়িয়েছে, কথা এইবারে সালাম ফিরে সোজা উঠে ওই কোণে গেল। এ বলল উঠে গেল কেন? কেন যে বিড়ি গাছে নিজে গ্যাস বুঝতে পার না তাই কি জিনিস। তো উঠে চলে গেল, গিয়ে তারপর থেকে যতবারও মসজিদে আসে শুধু খোঁজে কাকা কই, সেই তাহলে তুমি এমন লোক, তোমার দেখে মুসল্লিরা ঘৃণা করে, তোমার পাশে দাঁড়াতে লজ্জা পায়, ঘৃণা। অনেকে গিন্নি আছে সারা রাত স্বামীর দিকে মুখ ঘোরায় না, সারা রাত এই করে প্রায় সময় ঝগড়া হয়। তুই আমাদের ঘুরি না কেন? রসুল মুখী মুখী যেখানে হাড় চুষত মায়েশা, সে হাড় চুষত। রসুল্লাহ যেখানে পানি খেত, মায়েশা সেখানে পানি খেত, মায়েশা যেখানে পানি খেত, নবী সেখানে মুখ দিত। তোমার মতো এই মুখ গন্ধ। রসুল প্রত্যেকদিন 5 বার দাঁত মাছ দিবেন, কম কর কবার। এই দুটার লোক আছে বছরে একবার মাঝে। মাল জমে 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 এর মোটা হয়ে গেল। লাস্টে ডাক্তার বাড়ি গিয়েছে, ডাক্তার দেখতে শোয়াছে, ছাড়ান দাবি না। সেনিয়ার হাত উঠিয়েছে, আল্লাহর কসম, সেনি হাত উঠলে এর মারতে, দাঁত গালি কামড়ি দিয়ে সেনি মারছে। কোনটা দাঁত বুঝতে পারছেন না, মারবো কোথায় মারবো। এই জন্য নবী 5 বার দাঁত মাজতে বলেছে। কবার? 5 বার। মুখ যত বাস হবে, স্বামী স্ত্রীর যত মহব্বত পয়দা হয়। অনেকে গালের ধারে গাল দিয়ে বিড়ি খেয়ে বিড়ি বালির পাশে রেখে এই সে ভেতরে বিড়ি খায় না, পাগল হয়ে যাচ্ছে। এই ঝগড়া হচ্ছে, লাস্টে কি করবে? স্বামী বারবার ঝগড়া করছে, বাড়ি ফোন করছে, মা বলে সহ্য কর, বাপ বলো সহ্য কর, বড়বার কাজ করেছে বলো সহ্য কর, সামান্য বিড়ির জন্য কি করবি আর সহ্য কর।
হেঁকাতে লোক শোনে না, লাস্টে ভাবি বিড়ি খাওয়া ধরে। তোমার কত গন্ধ ছাড়তে পারো, আমি কত গন্ধ ছাড়তে পারি। এও খেয়ে কথা বলছে ভক ভক করে, ও খেয়ে কথা বলছে ভক ভক। গন্ধে গন্ধে হন্দ রাত ঝগড়া নাই। এই জন্য বহু স্বামী স্ত্রী বিড়ি খায়, দেখবেন আসে না? আমি কি এটা বাজে কথা বললাম? স্বামী স্ত্রী বিড়ি খায়, আসে না? দুই লোকে খায়, কারণ অত্যাচারে সহ্য করতে পারে না, যে এত গ্যাস, এই গ্যাস ঢুকতে গেলে একমাত্র আমার বিড়ি খাওয়া ধরতে হবে। ভাইজান আমার, এজন্য বাঁশ মেখে মসজিদে যাওয়া, বাঁশ ব্যবহার করা আল্লাহর কসম সুন্নাত, তাই না? সুন্নাত। আপনি 10 টাকার একটা আতর কিনবেন, নিয়ে পকেটে রাখবেন, মাঝে মাঝে মসজিদে যাবেন, কাকা আরে কি মাল দেওয়া। আর যদি এই দুজনের গায়ে লাগিয়ে দিলে পুরো মসজিদ বাস। এবারে হয়তো টাকা খরচ হবে, একটা 10 টাকার আতর কমসে কম 1 বছর হবে, শুধু শুক্রবার একবার এরকম লাগাবে, 1 বছর হবে না? তাই জোটে না মানে গাঁদার পয়সা, হাঁড়িয়ার পয়সা, তাড়ির পয়সা, বিয়ের পয়সা, দিগার পয়সা সব জোগাড় করছে। রসুল বলছে আমি খুব ভালোবাসি আতর, খুব ভালোবাসি নামাজ, খুব ভালোবাসি মায়েদের। আতর সবাই কিনবো ইনশাআল্লাহ। মূলো খেয়ে মসজিদে যাবেন না, কাঁচা পেঁয়াজ খেয়ে যাবেন না সঙ্গে সঙ্গে। আপনার থেকে মানুষ ঘৃণা করে, দেখ বাজে লোক, আসলে বাত কর্ম করেনি। ও যে মূলো খেয়ে যে ঢেকুর তুলেছে শেষ দায়কে কিয়ামত হয়ে, লোক বলছে আল্লাহ কি হলো এত জ্ঞান কেন? আরে সদ্য সাদা ভাত, গরিব মানুষ মূলো দেখে মসজিদে গেছে। অধিকাংশ গরিব লোক বেশি নামাজ পড়ে, বিশ্বাস করে, গরিব লোক বেশি নামাজ পড়ে, নেগলা লোক তো। কাঁচা মূলো খেয়ে মসজিদে গিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, মসজিদ ফেরেশতারা নামাজ পড়বে যে আল্লাহ কি হবে। এই জন্য কাঁচা মূলোকে, কাঁচা পেঁয়াজকে, গন্ধ জাতীয় জিনিস আপনার নামাজ হবে না বা ওযু হবে না, ওযু ভেঙে যাবে। আমি ফতোয়াবাজি করিনি, আমি বলতে চাচ্ছি কোনো গন্ধ, দুর্গন্ধ ওই খেয়ে মসজিদে গেলে পাশের মুসল্লি কষ্ট হতো। বিড়ি খেয়ে আপনি আমার ফতোয়া জিজ্ঞেস করেন ওযু ভাঙে, ও তুমি অন্য মুক্তির কাজ জিজ্ঞেস করো, আমি জানি না। কিন্তু আমি বলতে চাচ্ছি বিড়ি খেলে যে গাল গন্ধ, এটি যাবে না। সব খবর সব জায়গায় বলা যায় না, তাই আমি আর বললাম না। ও কলিজার টুকরারা, বিছনায় যখন যাবেন, স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে পড়বেন। অনেক ভাবি আছে, নোংরা ভাবি, এই ভাবিগুলো রাত্রে সাজে না, মুখে মলম টলম মাখে না, গায়ে এতটা তো দেয় না, গোল কেড়েছে, ছাগলের গোল কেড়েছে, ছাগলের পেশাব, গরুর পায়খানা, শাড়ি লেগে আছে, ওই সূর্য গিয়ে শুয়েছে, গায়েতে গ্যাস বাড়াচ্ছে, আর বলতে সরাসরি এককে ঘুষিয়ে তোর দাঁত ভেঙে দেবে, গায়েতে গ্যাস বেরোচ্ছে। সেই জন্য ভাবিরা যত সুন্দর সাজে যাবে, স্বামী তত খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আল্লাহর কসম, স্বামী যত খুশি, আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। এজন্য মা খাদিজা স্বামীর খিদমত করে করে আল্লাহর আরশ খুশি করে ফেলেছে। আমার আল্লাহ থাকতে না পেরে মা খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যতবার স্বামী স্ত্রী কথা বলবে, লক্ষ্য রাখবেন আমার মুখ গন্ধ না ভালো, যদি মুখ হয় গন্ধ বেঁধে যাবে দ্বন্দ্ব। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি আপনি আতর টেনে নিয়ত করে সুন্নাত জিন্দা করার সময় যতবার ব্যবহার করবেন, আল্লাহ পাকের রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। সাথে সাথে 100 শহীদানের সওয়াব আপনার নামায়ে আমলে লেখা হবে। জোরে বলুন। অবশেষে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? নবী যখন বললেন হানজালা উহুদে নাই, হানজালা আসমানে বাইতুল মামুরের মাঠে
এদিকে জানাজা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতারা গোসল করায় 70,000 ফেরেশতা একটা একটা করে আসমানের দরজা ভেদ করতে করতে উহুদের ময়দানে হামজালাকে নামিয়ে দিয়ে গেল। ছিল 69, আবার কিছুক্ষণের মধ্যে 70। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা হাসান হুসাইন শহীদ হলেন শহীদ হানজালা। আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি হুর গেলে মান সারা আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা হক লা ইলাহা জোরে লা ইলাহা সবাই বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ। বলেন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু খেলা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকুব নবী বাস করিতে কেনানে আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। ইউসুফকে কেন ভালোবাসতেন? নবী হবেন বলে। আহাদা শারাকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। ইয়াকুব নবী ছেলে কটা? 12। আল্লাহু আকবার। এই ঘটনা বলবো কেন? যারা বাবার কষ্ট দেয়, যারা ভাইয়ের কষ্ট দেয়, যারা ভাইকে আলাদা করে দেয়, এই সমস্ত ভাইদের জন্য এই ছোট্ট ঘটনা তুলে ধরবো, সময় নাই। আমার সময়ের 12টা বেজে গেছে, তাই একটুখানি এই ঘটনাটা বলেই আমি লাইন ক্লিয়ার করে বেরিয়ে যাব। ও মুসলমানেরা, এক কথা, মিশরের প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে অনেক লম্বা তত্ত্ব টুকরা ভাইরা আমার, এইবারে আমি আপনাদেরকে জানিয়ে দেই, এই মাহফিলটা আগামী বছরে চলবে, এই মাহফিলটা আগামী বছরে চলবে। তাই ওয়াদা করানোর জন্য হালকা টাচ দিতে বলল। আমি আপনাদেরকে জানিয়ে দেই, হালকা টাচ 2000 টাকা একজন বলেন। যেইতে চলে যাব তো অনেক দূরে, উলুবেড়িয়া, সেই ইয়েতে হাওড়া জেলায় যাব, সেই জন্য একজন 2000 টাকা বলেন, আমি তার জন্য একটু দোয়া করব। একজন তাড়াতাড়ি বলেন, তোমার বাবা দিয়ে দেবে, নাম লেখো। তুমি জানো না? চাঁদা তুলতে বললো কমিটির ছেলেরা, তোমরা নামগুলো বলো। আতাপ আলী তরফদার, তিনি দিলেন 2000 টাকা। আল্লাহ পাক আতাপ আলী তরফদারের দানকে কবুল করেন, যদি আল্লাহুম্মা আমিন বলেন।
আতাফ আলী তরফদারের ময়মুরিবি জান্নাতি বলেন আমিন। আতাফ আলী তরফদারের ময়মুরিবি জান্নাতি বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব, হাত তুলেন। আর একজন বলবেন 2000 টাকা। কলিজার টুকরা আব্বাজান, কলিজার টুকরি আম্মি জান, যারা মাটির কবরে চলে গেছে তাদের রূহ পাকে সওয়াব রেসানি একটু হাত তুলবো। 2000 এক বছর পরে দেবেন। আল্লাহ যদি মৃত্যু না দেয় তবে এক বছর পরে 2000। আর একজন কি বলবেন বাবু 2000 টাকা আতাফ আলী বাবু এক। 2 নম্বরে একজন দোয়া ভাই দেবে। আল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতের পাগল, আল্লাহ পাক দান কবুল করুন। সকলে একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আম্মি জান। আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। অনেকের মা চলে গেছে না, যোগ্য বেটা আউয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, 2000 টাকা দেন একটু হাত তুলি। 3 নম্বরে একজন 2000। ভাঙড় এলাকা প্রচুর দানি, কারণ আল্লাহ পাক এদের কামাই দেয়, বিভিন্ন রকমের ফসল দেয়, সবজি দেয়, এরা দানও করে। 3 নম্বরে একটা বলেন 2000 টাকা। 3 নম্বরে বলে বুড়ো, বলে বুড়ো তুই কাঁদছিস কেন বাবা? বুড়ো বলছে আমার কুকুরের 3 দিন খাওয়া নাই, এই জন্য কাঁদছি। বলছে তাতে থলে অত কি আছে ওতে? বলছে তে রুটি ভরা আছে, রুটি। তুই একটা কুকুরের দে। বলছে আমি খাবো কি, আমি কাঁদবো, রুটি হাত দেব না। ও কলিজার টুকরারা, শুধু কাঁদলে হবে না, রুটি দিতে হবে। ও কলিজার টুকরারা, শুধু নামাজ পড়লে হবে না, আপনি দানও আপনার করতে হবে। কারণ দান করার কথা আল্লাহ কোরআনে বলেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুমি 1 টাকা দিলে আমি তোমার 10 টাকা দেব। এরা আমার চাঁদার কথা চলতে বলিনি, চাঁদা তোলার কোনো খবর দেয়নি, এই চাঁদার বিষয়ে কোনো কোরআন আয়াত কোনো ওয়াজ করিনি। এখন 2-1টা বলি নাই তো চাঁদা দেওয়া মন টানবে না, চাঁদা দিতে মন চাবে না। তাই কোরআন শরীফে চাঁদা দেওয়ার কথা বলা আছে, হাদিস শরীফে চাঁদা দেওয়ার কথা বলা আছে। তাই আল্লাহর দোস্ত হওয়ার আশায় আর একজন 2000। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আব্বার জন্য, মায়ের জন্য, দাদুর জন্য, দাদিমার জন্য 2000 টাকা। আমি হাত তুলে দোয়া করব, কোনো মা বাপ হারা সন্তান নেই বলেন যে সামনে বছরে আমি দেব আমার আব্বা মায়ের জন্য 2000 টাকা। আছেন শোনো মানি? আসলে আপনাদের কি রোগ হয়েছে বলবো, আমি তো এই বিষয়ে বুঝতে পারি, সব জানি, কেন বহুত দিন ওয়াজ করলে একটা অভিজ্ঞতা থাকে। আসলে ঘটনাটা শোনা হয়নি, রাগ হয়নি, মন মেজাজ বিরাট খারাপ।
আমি কথা ঠিক বলবো না ভুল বললাম? এই সময় মোড়া মারে সাদা তুলতে গেলে সাদা একটা ওয়াজ হয়, এই ওয়াজ আলাদা হচ্ছে, লোক অন্য জায়গায় চলে গেছে, কি হবে না হবে, তুমি সাদা চাইছে দেই তোমার সাদা কে দেয় দেয়। তা আর একজন বলেন দেখি, আর একজন যাওয়ার হয়ে গেছে, আর একজন বলেন আমার বাপ বলে, আর এক লোক মন নরম হয়ে গেছে। হ্যাঁ, জামালউদ্দিন, আমাদের সম্মানীয় জামালউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ, বলেন জিন্দাবাদ, বলেন জামালউদ্দিনের ময়মুনবী জান্নাতি বলেন আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কয়টা? তিনটে হলো, আর দুটো হবে, খুব রিস্কে পড়ে। আবার বাদ দুটো বলেন দেন, আমি লাস্টে দু লাইন বলবো, দেন আর দুজন দেন। আচ্ছা, যখন চিঠি পড়বে অন্ধ বলছে আমি অন্ধ, আব্বা বলছে মিশরের বাদশার কাছে আমি অন্ধ, আমার নাম ইয়াকুব নবী, আমার একটা ছোট ছেলের জন্য আমি কেঁদে 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 দু চোখে কিছু দেখতে পাই না, ছেলেটার নাম ইউসুফ। তা বাদশা তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও। আব্বা ছেলের কাছে অনুনয় করছে, আব্বা জানে না তো অরিজিনাল ব্যাপারটা কি। পরে জামা পাঠাবে, অন্ধ নবীর কাছে জামা গেলে বুঝতে পারবে যে কি আমার ইউসুফের গায়ে বাস বেরোচ্ছে কেন। সুবহানাল্লাহ বলেন না, আমার ইউসুফের গায়ে বাস বেরোচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথে চোখ ফিরে পেয়েছে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার বাসিতেন ভালো ইউসুফকে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দেন আরেকজন দেন, আর একজন দেন, হাত তোলেন, আমার ভাই বলেছে আরেকজন হাত তোলেন, আর একজন 4 নম্বরে একজন হাত তোলেন তাড়াতাড়ি। অনেক লোক মানে রিস্ক নিতে চাচ্ছে না, আমি যদি 1 বছর না বাঁচি, এই শয়তানি ধোঁকা এগুলো। উম্মতি মুহাম্মাদির অফার হলো মদ খেতে গেলে গুনাহ লেখা হবে না, গাঁজা খেতে গেলে গুনাহ লেখা হবে না, চুরি করতে গেলে গুনাহ লেখা হবে না, জিনা করতে যাচ্ছে গুনাহ লেখা হবে না। জ্ঞান থাকা দরকার। অতক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হবে না যতক্ষণ না গুনাহে লিপ্ত হবে। এরা উম্মতি মুহাম্মাদির অফার। আর উম্মতি মুহাম্মাদি ওয়াদা করবে ওই নেকি লেখা শুরু, টাকা দেওয়ার আগ পর্যন্ত শুধু নেকি হবে। নামাজ পড়তে যাবে নিয়ত করবে, নেকি লেখা শুরু। আর গুনার কাজে নিয়ত করবে, যতক্ষণ না গুনার কাজ করবে ততক্ষণ গুনাহ লেখা হবে না। ভালো কাজে নিয়ত করবে, নেকি লেখা শুরু। তো আপনাদের শয়তান বোঝা যে তুই শানওয়াজ দিবি, এখন তো বলে লাভ কি, তখন দিবি। আর মাঝখানে যদি ঝেড়ে দিতে পারে কোনো জায়গায় বিপদ বেরিয়ে, তাহলে ও বিরাট খুশি। এই জন্য ওর মাথায় জুতোর বাড়ি মারার জন্য প্রত্যেকটা ভালো কাজে নিয়ত করার দরকার আছে না? আমরা নেকি চাই, নেকি চাই। 2 টাকা লিখে দেবো, সারা বছর নেকি হবে। মাল হঠাৎ করে সময় হলো টুক দিয়ে দিলাম, আলু বলি, চাল বলি, যাই বলি দিয়ে দিলাম। আমি কোনো কিছু আমি করব না, শুধু একটু ওয়াদা করাচ্ছি 1 বছর পরে দেবেন। নগদে টাকা আমি 1 পয়সা তুলবো না। আর একজন 2000 টাকা বলতে পারবেন কি বাপ? জি না বাঁচি আল্লাহ তার ফয়সালা করে দেবেন। দেখো বাপের নামে নিয়ত আল্লাহ কি সিস্টেম। উম্মতি মুহাম্মাদি এত সহজে গুনাহ লিখবে। দেখো কঠিন অন্যায় কাজ করতে যাচ্ছে, আল্লাহ বলছে যদি ফিরে আসে লিখো না গো, যদি ফিরে আসে। ও ফেরেশতারা গুনাহ লিখো। হয়তো একটা মেয়ে আপনাকে ফোন করেছে, হ্যালো হ্যালো যাচ্ছি, চলে ও গিয়েছে, তার চেয়ে বড় অন্য ফোন করে তার কাছে গিয়ে তার ফিরে পাই, তাহলে ফালতু গুনাহ লিখে কি হবে?
হয়তো মদ কিনতে যাচ্ছে, গিয়ে দেখি মদের দোকান বন্ধ। হয় না, হয় না? এই বন্ধু যা ফিরে আসি। কোন গুনার কাজ করতে গিয়ে যদি বান্দা ফিরে আসে, আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য আমার সোনার ভাই 4 জন হয়েছে, তাই তো? এই শেষ। আমি 6 জনের যদি বলি, আপনি বলেন হুজুর আপনি ওয়াদা বলেন স্টেজে বসে, ফের একজন বললেন এই 5 নাম্বার শেষ, আর একজন বলেন 5 নাম্বারটা শেষ, আর একজন 2000 টাকা বলে। আমার বাপজি বলেছে আল্লাহ হায়াত দারাজ করুক, 1 বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেবে। তবে একটা কথা বলি, মোটর বাইকে অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক, উল্টো পাল্টা মুসিবত, বিপদ, রাসূলুল্লাহ বলেছেন যত দান করবে তত বিপদ থেকে বাঁচবে। সুবহানাল্লাহ, যত দান করবে তত বিপদ থেকে বাঁচবে। এই বাবু দেবে আজিমউদ্দিন, এর ভিতরে যদি মোটরসাইকেলের ড্রাইভার থেকে থাকো, মোটরসাইকেলের ড্রাইভার দান করো, না খবর আস দিয়ে দাও, দিয়ে দাও। বালা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ দান করতে বলেছে। সেই জন্য একটা ইউনিটের মুছ হয়ে থাকবে আদলাই, আর আপনি মোটরসাইকেল চালিয়ে যাবেন, ওইটা সামনে চাকায় ফেলে দেবেন, পাক্কাই ফেলবে, হাত পা গুঁড়ো হয়ে যাবে। আল্লাহর কসম, as-সাদাকাতু তারাদ্দুল বালা। যখন আপনি দান করলেন, এই দান কে ইউনিট যাবে, তো বলে আব্দুল রহিম সাইকেলের সামনে চাকায় মারবে, মেরো পোস্টারে মারবে, বলে তুই কে রে? বলবে আমি অমুক জায়গার দান, তবে না গুণে যাবে। দানে বালা তাড়বে। দানে কি তাড়বে? দানে কি তাড়বে? বালা তাড়বে। কথাগুলো কিয়ামত পর্যন্ত থাকবে এই চ্যানেলে। দান করলে বালা তাড়ে। বালার ক্ষমতা বেশি না রহমতের ক্ষমতা বেশি? গজবের ক্ষমতা বেশি না রহমতের? বালা গজব, আরে দান রহমত। as-সাদাকাতু তারাদ্দুল, দান বালা তাড়াবে। এই জন্য আদলাই ডবল ফলাবে, একেবারে চামড়া ফাটি চল। যদি মাটির তলার বালা মাটির তলায় যা, আর যদি আসমানের বালা আসমানে ওঠ, আব্দুল রহিমের মারতে পারবি না, বেঁচে গেল। আর যদি দান না করো, টুকরো টুকে দিল, চা করে মাথা লাগলো, খুলে উল্টে দিল, 4.5 লাখ টাকা খরচ। হ্যাঁ, তুমি টাকা কেন দিলে অন্য জায়গা দিয়ে দিতে হবে। কেউ টাকা নিয়ে কবরে যায় না, আর আমরা কেউ যাবো না। সেই জন্য 2000 টাকা কটা হয়েছে? 5টা হয়ে গেছে। তাকবীর দেন না নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। 10টা, একটা 1000 টাকা দাও। এক আল্লাহ সালাউদ্দিন বাবু, সাকবাত বাবু, আল্লাহ পাক কবুল করুন এদের দান। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 10টা জান্নাতি রে, 10টা জান্নাতি, 10টা কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। খালি ভুবন, খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আসবে না এ নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। খালি ভুবন, খালি ভুবন রহিল পড়ে,
কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা অসহায় আমি আজ এই দুনিয়া সুপারিশ করো গো হে দয়াময় উম্মিদ ছিল করব জিয়ারাত উম্মিদ ছিল করব জিয়ারাত নবীজি রওজা কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রহিল পড়ে খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা কটা হয়েছে এক কটা হয়েছে ছটা আল্লাহ আচ্ছা 1000 আচ্ছা আমি দোয়া করব 1 5 6 7 8 যাও 10টা টিকিট জান্নাত 8 আরেকটা 9 10 এই 9 যাও দাতায় দান করে বগলির লুঙ্গি ছেড়ে দাতায় দান করে বগলির কবল আগুন লাগে আল্লাহ গো রাসূলুল্লাহ জানান আসকিউ হাবিবুল্লাহ দানি আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ 10টা হয়ে গেল না 10টা ও একটা 2000 আছে আচ্ছা তাহলে আর একটা বলেন বাপ 1000 টাকা শেষ দান 1000 টাকার শেষ দান একটা এই ভাই এই তোমাদের বাড়ি কোথায় তুমি খান ও আচ্ছা নতুন আমি তাই তো বলি ইমাম সাহেবরা ঝাঁঝার নাম্বারে বিশেষ করে ইমাম সাহেব মুসলিমদের চেনে গ্রামের লোক তো বেশি চেনে কারণ 5 বার দেখা হয়তো হুজুর নতুন এসেছে আল্লাহ পাক কবুল করুন আমিন বলেন এইবারে 10টা হয়ে গেল তাহলে কি বলো আর কি লাগবে আচ্ছা কত চাল এক বস্তা চাল দেন তো 850 টাকা দাম লেখো 25 কিলো চাল ये জলসা ये কি ये সাদা কিচ্ছু ভাঙড়ে সাদা দম লাগে এক বস্তা 10 জন কোন জায়গায় দেওয়া হ্যাঁ বাপ বলি আল্লাহ তোমার কত দোয়া ফেরেশতারা লিখে করতে পারে লিখবো কি রে এই দেখেন হয়েছে চাল আর এক বস্তা চাল দেন বা দিশি চাল যেটা বিক্রি হয় আমি আমার মাদ্রাসার চাল 850 টাকা বস্তা কিনি বুঝলেন 870 880 এরকম দাম বেড়ে বেড়ে হয় তো প্রত্যেক দিন 100 লাগে আপনাদের ভাঙড়ের প্রচুর মেয়ে আছে আর এই মিডিয়া গুলো সব যায় এবার তো সব যাবে বুঝলেন কটা মিডিয়া গন্ডগোল করে তার ভিতরে আমাদের সেলিম আছে হ্যাঁ ও হালকা গন্ডগোল বাজায় এদের বলেছি তোরা বছরে একবার করে যাবি ওরা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক ওদের মিডিয়াতে যা কামাই দেয় ওদের বাচ্চা কাচ্চা আছে মা বাপ আছে আল্লাহ ওদের ব্যবসায় বরকত দিক দিন প্রচারের কাজ করে ওরা তো ওরাও যাবে আর আপনাদের সবার দাওয়াত দিচ্ছি আপনারা যাবেন পয়লা পৌষ দিনের বেলা এদিকে 4টে খানা খেয়ে এটি দোয়া করে আসবেন সাদা ফাদা ফলা হয় না যে বাবু কে দেবে 10,000 কত শুধু বলবো যদি কিছু হয় 2-10 টাকা মনে হয় তো দেন এখানে যেরকম বলে যাই ওখানে ওরকম হয়ে যায় কে চাল দেবে 10 বস্তা অত সব তোমার দাউদ দেয়া মাল ঝাড়ু দোয়া আর দেখি একবার চলেন আল্লাহ তো ঘুরতে বলেছে কোরআন শরীফ
চাঁদা আল্লাহর জান্নাতি বান্দারা চারিদিক দিয়ে পাঠায়, আন্দাজি চাল পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, গরু পাঠাচ্ছে, খাসি পাঠাচ্ছে, তাতেই মাদ্রাসা ভালো চলছে। অনেক লোক ভয়তে মাদ্রাসার জলসা যায় না, শুধু আমার ওখানে বহু যে কোন জলসা মাদ্রাসা যায় না, এলো বগলির বউ চাঁদা যে যত দেবে সে আল্লাহর দোস্ত হবে, আল্লাহর কসম। অনেক লোক মাদ্রাসার জলসা ভয়তে যেতে চায় না, রাসূলুল্লাহর বাড়ির জলসা যাব না তো কোথায় যাব? আল্লাহ কবুল করেন আমাদের সকলে আমিন বলেন। কালকে আপনাদের খড়গাছি চাঁদপুর থেকে একটা বাচ্চা ভর্তি করার জন্য গিয়েছিল, আমি আজকে নিয়ে যেতে বলেছি। খড়গাছি চাঁদপুর জানেন কোথায় বলে? ও ওখান থেকে কাটালে দিয়ে এখানে চলে চলে আল্লাহ কবুল করেন, আমাদের প্রত্যেকের দানকে কবুল করেন, আমিন বলেন। আর এক বস্তা চাল বলেন তো তাড়াতাড়ি, আব্বা মার নামে এক বস্তা 850 টাকা। হাত তোলো, হাত তোলো তাড়াতাড়ি, এক বস্তা চাল বলেন, এক বস্তা 4 বস্তা চাল লোক। এই কোচে হাত পা তুলি ফলক নাম লিখলো জানে না, ছুটে পাবি কুড়ি পাবি, তাড়াতাড়ি বলেন এক বস্তা চাল বলেন। আমার এই ভাই দেয় কি নাম? 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, এতিম হয়ে আসিলেন ধরা মোর নবী দয়াময়, আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। জোরে বলে, আরে জোরে হলো না? আসলে নবী জন্ম নিয়ে কিছু মানুষ খুব দুঃখিত, যে নবী যদি না আসতো, এই প্রেম করে পানি নেওয়া, এই তোমার দাড়ি রাখা, টুইমা দেওয়া, এবং মসজিদে গিয়ে নামাজ পড়া, ফরজ গোসল করা, কত খারাপ জিনিস, কি কষ্ট। বহু লোক বিরাট টেনশন পড়ে যায়, আমি কি করব, আমি নামাজ পড়তে যাব, এই শীতের সময় প্রেম করে পানি লিখি, এটা বিরাট টেনশন। আমি তো গিয়েছি, বহু লোক প্রেম করে পানি দেয় না, কি ধর্ম এসে পড়ে গেছি। নবী আসলে বলে খুব বিপদ, ঢিল তোমার কপালে ঢিল জোড়ে না, ঢিল আদলাই বুঝলো। হ্যাঁ গো, যদি তোমার শীতের সময় প্রেম করে পানি নিতে অসুবিধা হয়, তুমি আদলাই না ঢিল খোঁজো, শুকনো ঢিল খোঁজো, তা না তো তোমার কপালে একটু কানি জোটে না, কানি কাগজ কাগজ লাও। বহু লোক কি লায় না, আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। সেই জন্য পাক পবিত্র থাকা এটা ঈমানের অঙ্গ। আমার কলিজার টুকরা মুমিন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, ছোট্ট একটু দোয়া করব। আপনারা 2 বস্তা চাল দিয়েছেন, আর 2 বস্তা 4000 টাকা